নামাজ আল্লাহ তাআলার বিধানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। নামাজ দুনিয়াতে মুমিনের মেরাজ অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। মুমিন যখন নামাজ পড়েন তখন আল্লাহর সঙ্গে কথা বলেন। তাই তো পৃথিবীতে আল্লাহর দেয়া বিধানগুলোর মধ্যে নামাজের মর্যাদা সবচেয়ে বেশি। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মুসলমানদের জন্য দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করা অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কোরআনে ৮২ বার সালাত বা নামাজের কথা এসেছে। এক্ষেত্রে নামাজের প্রাণ হল মনোযোগ ও একাগ্রতা। তবে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ হেঁটে যায়, তবে সেই ব্যক্তির মনোযোগ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে মসজিদে ফরজ নামাজের পর সুন্নত আদায়ের ক্ষেত্রে এমনটা প্রায়ই দেখা যায়। শরীয়তে এমনটা করাই নিষেধ রয়েছে। বুসর ইবনু সাঈদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী জানত এটা তার কত বড় অপরাধ, তাহলে সে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করার চাইতে ৪০ দিন, ৪০ মাস, এমনকি ৪০ বছরও দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। অপর একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ, গাধা ও কুকুর সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায়। এটি থেকে রক্ষার উপায় হল মুসল্লির সামনে হাওদার কাঠ পরিমাণ কোনো বস্তু রাখা। এর ব্যাখ্যায় হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাওদার লাঠির দৈর্ঘ্য হল ১ হাত বা তার চেয়ে একটু বেশি। অপর আরেকটি হাদিসে এসেছে, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ সালাতে দাঁড়াবে তখন তার সম্মুখে হাওদার কাঠ পরিমাণ কোনো বস্তু রেখে দেবে। যদি এরূপ কোনো বস্তু না থাকে তবে তার সম্মুখ দিয়ে কেউ গমন করলে ওই ব্যক্তির নামাজ ভঙ্গ হয়ে যাবে। এক্ষেত্রে সর্বোত্তম পন্থা হল জামাত শেষ হওয়ার পর মসজিদের খুঁটি বা পিলার কিংবা কোনো বস্তু সামনে রেখে বাকি নামাজ আদায় করা। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনটি করতেন। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।